হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রাধে রাধে। আজকে সকাল সকাল উঠে সকালের যা করণীয় ব্রাশ করাটা সেরে ফেলি। আমার ফ্যামিলিতে এমন কোনো সদস্য নেই যারা আমায় সম্মান করে। এদেরকেই দেখে নাও। আর এইদিকে দেখো, নিজেকে বাহুবলী প্রমাণ করার সাথে এও যোগ দিয়েছে। এসো, এদিকে আমি ঘরে চলে এসেছি। কি ভাবছো তো হঠাৎ করে কেন এত সাজুগুজু? শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, বাবার মাথায় জল ঢালতে না গেলে কি হয়? তাই যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম। আর সকালের দিকের ওয়েদারটা বেশ ভালো ছিল। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। আমার মতো যাদের বাড়ি দিনহাটায় তাদের মধ্যে বেশি শতাংশ লোকই এই জায়গাটা অবশ্যই চিনে থাকবে। না না, আমি একা আসিনি, আমার সাথে এই দুই মহারানী এসেছে। সকালের দিকে ওয়েদারটা ভালো থাকলেও 10টার পর থেকে প্রচন্ড পরিমাণে গরম আর রোদ। তার মধ্যে দেখো এত ভিড়। প্রথম দিনেই যে এত ভিড় হয়ে যাবে সেটা ভাবার বাইরে ছিল। আর এইদিকে আমার অবস্থা দেখো, বলার যে কিছু নাই গো। লাইনে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। 5-10 মিনিট পর পর এক পা দুপা আগায়। সেই সকালে এসেছি, দুপুর পার হয়ে গেল। গরমের কথা তো কি আর বলবো। তারপরেও এই মুখে হাসি নিয়ে বাবার দর্শনের অপেক্ষায় আছে। আর এইদিকে এক দাদু বেশ ভালো বাউল গান করছে। গান শুনতে শুনতে লাইন ঠেলে ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি। আর ভিড়টা দেখছো তোমরা? ওই দেখো, আমি কি দেখতে পেলে? তারপর আর কি, বাবার দর্শন করে জল ঢেলে চলে এসেছি বাইরে। ওমা, বাইরে আসতে না আসতেই দেখি আমার ছোট্ট কাকিমণির সাথে দেখা হয়ে গেল। জানি কাকিমণি তো লাগছে না, কিন্তু দিদি বলে রাখলেও সম্পর্কে যে কাকিমণি হয়। যত বেলা বাড়ছে তত মনে হয় ভিড়ও বাড়ছে। মেয়েদের তুলনায় ছেলেদের লাইন অনেকটাই ছোট ছিল। তারপরে আর ভিডিও করার কথা মনে ছিল না। আজকে এখানেই সমাপ্ত। সবাই একসাথে বলো, হর হর মহাদেব।